ঈদের আমেজে নতুন রঙে সেজেছে শরীয়তপুরের প্রসাধনীর বাজার। দোকানে দেশি বিদেশি পণ্যের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে ব্যস্ত নারীরা। রোববার সকাল থেকেই প্রসাধনীর বাজারে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিদেশি পণ্যের বাড়তি দাম ও প্রতারণা থেকে বাঁচতে দেশীয় পণ্যের দিকে ঝুঁকছেন তারা। দেশীয় পণ্য কিনলে এটা হয় ভালো একটা প্লাস পয়েন্ট, যে আমরা দেশি যেহেতু দেশের যে আবহাওয়া এটার সাথে ম্যাচ করে, এই জন্য আমার পরিবারের সবাই আমরা দেশীয় পণ্য বেশিরভাগ ইউজ করি। বর্তমানে দেখা যাচ্ছে যে দেশি পণ্যের মধ্যে যেসব কসমেটিক্স বা প্রসাধনী রয়েছে এগুলো ধীরে ধীরে উন্নত হচ্ছে, গুণগত মান উন্নত হচ্ছে। আর তার চেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে অর্গানিক, আবার এটার দাম অনেকটা কম বিদেশি পণ্যের তুলনায়। বিদেশের জিনিসের কথা শুনলেই মানুষ আকৃষ্ট হয়, কিন্তু এর উছিলায় অনেকে এটা নিয়ে প্রতারণা করে। বাচ্চাদের জন্য অনেক কিছু কিনছি, ক্লিপ কিনলাম, ক্রিম কিনলাম, লোশন কিনলাম। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশে উৎপাদিত প্রসাধনীর ওপর জোর দিয়েছেন বিক্রেতারাও। ঈদের আগ মুহূর্তে বেচা বিক্রি আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। মেহেদি আছে, কাশ্মীরি, মমতাজ, স্মার্ট, এগুলো এখন বেশি চলে। এখন বিদেশি মাল মানুষ কম কিনতেছে। দেশি পণ্যের ফিনিশিং বা সবকিছু মিলিয়ে দিলে আর ভালো করতে হবে, যাতে মানুষ দেশি পণ্যের বেশি আগ্রহী থাকে। দেশি ভালো গুণগত মানের পণ্য পাইতেছে এবং নিয়েও যেতেছে কাস্টমার, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্য বোধ ফিল করছে দেশি পণ্য পেয়ে। চলতি মৌসুমে শরীয়তপুরের প্রসাধনীর বাজারে কয়েক কোটি টাকার বেচা বিক্রির আশা বিক্রেতাদের। এখন শরীয়তপুর।